Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines by Civil Services. Okay, আচ্ছা ট্রিগোনোমেট্রি আমি 3টে ভিডিও অলরেডি দিয়েছি যেখানে অনেক প্রবলেমস বা বেসিক কিছু ফর্মস আমি দিয়েওছি। তো বাকি এখন আমি আরো কিছু প্রবলেমস দেবো এক্সাম ওরিয়েন্টেড, কিন্তু কি হচ্ছে কি ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে বলে আমি সব প্রবলেমস একসাথে দিতে পারিনি, এই জন্য আমি কেটে কেটে বিভিন্ন ভিডিও বানাচ্ছি। তো আমি যেটা লাস্ট থার্ড ভিডিওতে যেগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে এই প্রবলেমসটা, ঠিক আছে? এটা সলভও করে দিয়েছি, তাই এটা আমি আজকে আর বলবো না, নেক্সট বলছি। আচ্ছা, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু কস থিটা, দেন কট থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? দেখো, তো প্রবলেমস এক্সামে যখন কোয়েশ্চেন দেবে না, অপশান দেখেও তুমি বুঝতে পারবে, ঠিক আছে? আমি এটা দিয়েছি বানিয়ে ইচ্ছা মতো করে, তাই এখানে হয়তো আনসার ওরকম আসবে না, ঠিক আছে? ডিজায়ারেবল আনসার পাবে না। চলো যাই হোক, আমি এটা দেখাই। সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এটা। আমার এখানে কট আর ট্যান দেওয়া আছে। কিছু প্রবলেমসে না কিছু প্যাটার্ন থাকে, এরকমভাবে দেওয়া থাকলে তোমার কট আর ট্যান দিয়েই কোয়েশ্চেনগুলো চাইবে। কেন? দেখলেই বুঝতে পারবে। দেখো, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা যেখানে আছে আমি সেটাকে নিয়ে যাই, ওইদিকে নিয়ে গেলে তাহলে কি হয়েছে? রুট টু, আচ্ছা এবার লিখেই দিই, কস থিটা মাইনাস কস থিটা, তাহলে এটা কি হচ্ছে? কস থিটা যদি কমন নিই তাহলে রুট টু মাইনাস 1 কস থিটা। ক্লিয়ার? এরপরে যদি নিয়ে আসি সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস 1। ক্লিয়ার? রুট টু মাইনাস 1, এটা দেখো করণীয় প্রবলেম, এটা কিন্তু খুব কেয়ারফুলি এক্সামে করবে। এখানে আমি ট্যান থিটাটা পেয়েছি রুট টু মাইনাস 1। ক্লিয়ার? খুব কেয়ারফুলি করতে হবে কিন্তু, নাহলে কিন্তু এই জিনিসগুলো দেখতে চোখে একরকম, জানা সত্ত্বেও মিস্টেক হয়ে যাবে। আমার কি চাইছে? কট থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তো কট থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা, আচ্ছা দেখো, কট থিটা মানে এখানে কত হচ্ছে? ট্যান থিটা রেসিপ্রোকাল মানে 1 বাই রুট টু মাইনাস 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, তার মানে রুট টু মাইনাস 1 এটা স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। দেখো, এক্সামে যদি শুধু কট থিটা দেয়, শুধু কট থিটা দেয়, তখন কি হবে? অপশানে তোমার কিন্তু এরকম, মানে তোমাকে মেন্টালি ডিস্টার্ব করার জন্য এরকম থাকবে, ঠিক আছে? বা তুমি কতটা অ্যালার্ট সেটা চেক করার জন্যই এক্সাম কোয়েশ্চেন। ধরো অপশান আছে এটা, অপশান আছে রুট টু প্লাস 1, অপশান আছে 1 বাই রুট টু প্লাস 1, অপশান সামথিং আরও একটা কিছু দেওয়া আছে। তো যদি শুধু কট থিটা দেওয়া থাকে তাহলে আনসার কোনটা আসবে? 1, অ্যাকচুয়ালি কট থিটা কত? 1 বাই রুট টু মাইনাস 1, এটা নয়, এটাও নয়, এটা কি হবে? 1 বাই রুট টু মাইনাস 1, এটাকে যদি আমি করণীটাকে করি তাহলে এটাকে কি হয়? অপোজিট সাইনটাকে দিয়ে উল্টো উপর নিচে আমরা গুণ করি, তাহলে গুণ করলে উপরে আসছে রুট টু প্লাস 1, নিচে হচ্ছে রুট টু স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ রুট টু প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে রুট টু প্লাস 1। ক্লিয়ার? তো তার মানে এটা কিন্তু খুব ক্লিয়ার একটা ব্যাপার যে যদি তোমার ট্যান থিটাটা আমি জানছি রুট টু মাইনাস 1, করণী দিয়ে কোনো কিছু থাকলে অপশান সবসময় কেয়ারফুলি কিন্তু চেক করবে, এই মাইনাস আর প্লাসের সাইনটাকে চেক করবে। কেন? এটা তোমার করণী যদি করি ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট টু মাইনাস 1, যখনই কট থিটা আসছে ওটা রেসিপ্রোকাল তো হয়ে যাচ্ছে, কিন্তু রেসিপ্রোকালেরও একটা ভ্যালু আসছে। 1 বাই রুট টু মাইনাস 1 মানে কত? রুট টু প্লাস 1। ক্লিয়ার? তাহলে অপশানে কিন্তু তোমার সেকেন্ড, যদি এটা সেকেন্ড থাকে তখন সেটা হচ্ছে তোমার রাইট আনসার হবে। ক্লিয়ার? যদি শুধু কট থিটা থাকে। আচ্ছা, এটা বোঝা গেল? তাহলে নেক্সট। আচ্ছা, প্রবলেমটা দেখে একটু বড় লাগছে, কিন্তু অতটা প্রবলেমটা সলভ করাটাতে অত প্রবলেম হবে না। আর আমি ডিফারেন্ট টাইপেরই প্রবলেমসগুলো করাচ্ছি যাতে সবগুলোই শিখে যেতে পারো, ঠিক আছে? কোনোটাই যাতে এক্সামে না আটকায় সেই জন্য আমি ডিফারেন্ট টাইপেরই করাচ্ছি। আচ্ছা, দেওয়া আছে ইফ এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড cos square theta by b square plus sin square theta divided by a square is equal to 1 by x square plus y square. Then which one is true? এখানে চারটে অপশান দিয়েছি, দেখে দুটো লাগছে বাট আমি চারটে দিয়েছি।
প্রথমটাতে প্লাস মাইনাস, পরেরটাতেও প্লাস মাইনাস, এখানে এ আর বি স্কোয়ারটাকে জাস্ট চেঞ্জ করে দিয়েছি। তো কোনটা হবে সেটা দেখো। যদি এই অঙ্কটা এক্সামে দেয়, আগে আমি প্রবলেমটা সলভ করাই, এক্সামে দেখেও তুমি ডাইরেক্টই করতে পারবে। কোনটা ডাইরেক্ট হবে সেটা বলে দেওয়া যেতে পারে। যেরকম আমি এখানে যদি দেখে এটাকে বলি যে এটার এই ফর্মটা হবে, সেকেন্ড হবে প্লাস সাইনটা হবে, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। জাস্ট আমি কোনো সলভ না করে ডাইরেক্ট বলে দিলাম। তো সেটা ডাইরেক্ট কী করে করবে সেটা আমি একবার সলভ করিয়ে দেখাই। প্রবলেমটা সবাই লিখে নিয়েছো, আমি দেখাচ্ছি। তাহলে আমার দেওয়া আছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো আমি একবার তাও লিখে নিই, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেওয়া আছে, দুটো কন্ডিশন দেওয়া আছে, মানে আমাকে দুটোকেই ইউজ করে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো ফার্স্টেরটা আগে সলভ করি সেম সেই স্টাইলে। কস থিটা সাইন থিটা আমি যেটা বলেছিলাম যে এক্স সাইন স্কোয়ার থিটা, এটা আগের ভিডিওটাতে দেখবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মটাতে আনবো। এই ফর্মটাতে আনার জন্য রাইট সাইডটাকে আমার কি করতে হবে, 1 করতে হবে। রাইট সাইডটাকে যদি আমি এটাকে 1 করি, তার মানে কি এই জিনিসটা এখানে ডিভাইড করতে হবে, x ডিভাইডেড বাই এটা, বাকিটা যেমন আছে, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাইন থিটা, ঠিক আছে। ওকে, এবার দেখো আমার ফর্মুলা কি বলে, যে ফর্মুলা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখানে কি কস থিটা ইন্টু সামথিং, সাইন থিটা ইন্টু সামথিং, আমি কি করবো এটাকে, সাইনের সাথে যেটা আছে সেটাকে সাইন থিটা ধরে নেব, কসের সাথে যেটা আছে সেটা কস থিটা ধরবো, তবে আমার ফর্মটা আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমার ফর্মুলাতে প্লাস সাইন আছে, ঠিক আছে, ফর্মুলাতে প্লাস সাইন আছে, কিন্তু এখানে মাইনাস ওয়াই আছে। তো সেটার জন্য আমি কি করছি, এই লাইনটা দেখো, এটাকে আমি করছি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কস থিটা প্লাস ব্র্যাকেটে মাইনাসটাকে আমি নিয়ে নিচ্ছি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা কস থিটা, এটা সাইন থিটা, ফর্মুলাটাকে ম্যাচ করাতে গেলে এটা কস থিটা, এটা, তার মানে কস থিটা ইজ ইকুয়াল টু এটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা, cos theta is equal to আমার x divided by root under এটা, sin theta is equal to minus y by এটা, ক্লিয়ার? আচ্ছা, এটা তো আমি cos theta sin theta ভ্যালুটা বার করলাম। এবার আমার সেকেন্ড যে স্টেটমেন্টটা আমার দেওয়া আছে সেখানে আমি এটা ইউজ করব। সেকেন্ড কি দেওয়া আছে সেটা দেখো। সেকেন্ড কি দেওয়া আছে, cos square theta by b square plus sin square theta by a square is equal to this, ঠিক আছে, এটা দেওয়া আছে। ওখানে আমি এই যেটা আমি পেয়েছি সেটা ইনপুট করছি। cos square theta মানে কত হচ্ছে তোমার, এটা স্কয়ার মানে কি x স্কয়ার, রুটটা উঠে যাচ্ছে y স্কয়ার, নিচে যেমন আছে তেমন b স্কয়ার প্লাস sin square theta মানে কি মাইনাস ওয়াই বাই ওটা, স্কোয়ার যখন করছি তখন প্লাস হোক মাইনাস হোক ডাজেন্ট ম্যাটার, সবটাই প্লাস হয়ে যায়। তাহলে এটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার কি হচ্ছে, লেফট সাইডে আমি কি করছি 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কমন নিচ্ছি, এই পার্টটা পুরোটাই কমন নিচ্ছি। পড়ে থাকছে কি এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বোথ সাইডে 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে পড়ে থাকছে কি তোমার এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা তো আমি কিভাবে হচ্ছে সেটার জন্য আমি এতটা করলাম, এতটা সলভ করলাম বোঝানোর জন্য যেটা এইভাবে হচ্ছে শেখার জন্য। কিন্তু যদি এক্সামে দেখো, এক্সামে দেখে ডাইরেক্ট বুঝবে কি করে,
এক্সামে ডাইরেক্ট যেটা বোঝার জন্য ফার্স্টলি দেখো, যেটা তুমি চোখে দেখছো যে আমি এই ফর্মুলাটা মাথায় আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে যদি আমি এটাকে এই সাইডে নামিয়ে আনি, এটাকে রাইট সাইডে 1 করতে হবে, এদিকে নামিয়ে আনা মানে এক্স এর নিচে যেটা এক্স ডিভাইডেড বাই যেটা আসছে সেটা হচ্ছে আমার এখানে কস থিটার সাথে যেটা থাকছে সেটা কস থিটার ভ্যালু, আর সাইন থিটার সাথে হচ্ছে মাইনাস ওয়াই রুট আন্ডার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সাইন থিটার ভ্যালু। ঠিক আছে, এবার তুমি যখনই এটা বসাবে, তো অ্যাকচুয়ালি এটা যেটা যেটা ট্রিকটা এটাই যে নিচে যেটা এখানে প্লাস সাইন থাকলে ধরো এই সেকেন্ড যে অপশনটা দেওয়া আছে সেটা থেকেই তুমি এটা পেয়ে যাবে যে এই রুট যে আছে না এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা অ্যাকচুয়ালি কি এখানে নিচে চলে আসছে, সেই নিচে চলে আসার জন্য এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেটা এখানে দেখালাম। আর এখানে তোমার কস স্কয়ার থিটা, কসের ভ্যালু কত ছিল এক্স ডিভাইডেড বাই এটা, তার মানে উপরে কি আছে এক্স আসছে এক্স স্কয়ার, এখানে আসছে ওয়াই স্কয়ার। এবার এক্স স্কয়ার বাই বি স্কয়ার এক্স প্লাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার। নিচে যেটা থাকছে এখানে শুধু গন্ডগোল যেটা হওয়ার যে তোমার কার নিচে এ আসছে কার নিচে বি আসছে। ফার্স্টলি তো মাইনাস সাইন এখানে আসবেই না, কেন এখানে স্কোয়ার আছে, স্কোয়ার আসছে মানে তোমার প্লাস সাইনই আসবে, এখানে মাইনাস থাকুক যাই থাকুক না কেন। এবার তুমি ফার্স্ট এখানে দুটো অপশন তোমার আউট হয়ে গেল, একটা হচ্ছে মাইনাস সাইনটা তোমার লাগছেই না, এখানে স্কোয়ার আছে মানে প্লাস সাইনে দুটো দিয়ে আনসার আসবে। এবার তোমার গোলানোর জন্য এক্স এর নিচে এক্স স্কোয়ারের নিচে স্কোয়ার দেওয়া আছে, পরেরটা এক্স স্কোয়ারের নিচে বি স্কোয়ার দেওয়া আছে, তো কোনটা ট্রু হবে, কসের সাথে যেটা থাকবে সেটা স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াইয়ের সাথে যে সাইন থিটার সাথে যেটা থাকবে সেটা স্কোয়ার বাই এটা। সিম্পলি কসের সাথে কোনটা আছে এক্স আছে, তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার, সাইন তো আমি বলেই দিয়েছি প্লাস হবে, আর সাইন থিটার সাথে কি আছে ওয়াই আছে, তাহলে ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার। ঠিক আছে, তারপরে তোমার এক্সামে কিচ্ছু করতে হচ্ছে না, তুমি যেটা মনে রাখছো কসের সাথে যেটা আছে সেই কসের জায়গায় বসিয়ে দেবে, সাইনের সাথে যেটা আছে সাইনের জায়গায় বসিয়ে দেবে, বাকি তোমার হয়ে গেল। কসের সাথে আছে এক্স, তার মানে এখানে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার, চোখে দেখেই হয়ে গেল, কিছু করতে হলো না, এতগুলো আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য করিয়েছি, কিন্তু তুমি দেখেই বুঝে যাচ্ছ যে কোনটা আনসার হচ্ছে। নেক্সট 21/2 sin theta plus 10 cos theta is equal to 29/2, then sec theta is equal to 1। এটা যেভাবেই দেওয়া থাকুক না কেন, এটা তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মেই দেওয়া থাকবে, আর যেটা বার করতে দেওয়া হবে না কেন তুমি জেনে গেলে দেখো বার করবে কি করে। আচ্ছা, আগে যেটা দেওয়া আছে একবার লিখি বলি, এটা আমার দেওয়া আছে, এটা আমি এইরকমভাবে দেওয়া আছে মানে আমি সবসময় রাইট সাইডটাকে 1 করব, আর যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমি আগের ভিডিওতে বলেছি, একটু আগেও বললাম, এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে রাইট সাইডটাকে যখনই আমি 1 করছি তখন এই সাইডে ওটা চলে আসছে, এটা তার মানে 21/2, 2/29, তারপরে 21/29 হচ্ছে, কেন তোমার 2টা ক্যান্সেল হচ্ছে, সাইন থিটা প্লাস 10 কস থিটা ইজ ইকুয়াল টু 1। ফর্মুলাটা তো এটা, তাহলে এটার ভ্যালু কত, সরি এটা 29, এটার ভ্যালু কত সাইন থিটা, কেন সাইন থিটার সাথে যেটা থাকবে সেটাই সাইন থিটা, কস থিটার সাথে যেটা থাকছে সেটা কস থিটা। ক্লিয়ার, তবে তো আমার ফর্মুলাটা ম্যাচ করছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো দেখো সাইন থিটা কস থিটা আমি পেয়ে গেলাম, তো আমি এটা তো কনসেপ্টটা বলার জন্য এখানে তোমার ডাইরেক্ট আনসারই হয়ে যাচ্ছে, কস থিটা যদি 10/29 হয়, সেক থিটা তোমার কি হয়ে যাচ্ছে 29/10। কিন্তু আগে তুমি একবার এটা তোমার জানা দরকার যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে কিনা, সেটা বুঝবে কি করে, এখানে তিনটে যা ভ্যালু দেওয়া আছে, একটা 29, একটা 21, একটা 10, এই তিনটের মধ্যে পিথাগোরিয়ান থিওরেমটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, কেন পিথাগোরিয়ান থিওরেম বলেছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে যেটা বড় সেটা হাইপোটেনিয়াস, 29 স্কোয়ার ইজ ইকুয়াল টু 21 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো অবভিয়াসলি 29, 21, 10 এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে, কেন দিস ইজ ট্রু। ঠিক আছে, দিস ইজ ট্রু, দ্যাটস ওয়াই এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। ইন দিস কেস কস থিটা যদি তোমার 10/29 হয়, সেক থিটাটা উল্টে যাচ্ছে, অপশানে তোমার 29/10 থাকবেই। যদি কোসেক থিটা দেয় তাহলে সেটা হবে তোমার কত, কোসেক থিটা দেওয়া মানে তোমার হয়ে যাচ্ছে 29/21। ঠিক আছে, তাহলে সেক থিটা আসছে তোমার কত, সেক থিটা আসছে 29/10।
কোসেক থিটা আসছে কত? কোসেক থিটাটা আসছে 29/21। এবার যদি দেয় ট্যান থিটা বা কট থিটা, দেখো সাইন থিটা হচ্ছে তোমার 21/29, 29টা তো হাইপোটেনিয়াস সবাই বুঝে গিয়েছো। সাইন থিটার সাথে যেটা সাইন থিটার ভ্যালু মানে তোমার লম্ব বাই অতিভুজ হয় বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলারটা কত? 21। আর বেসটা কত? কসের সাথে কসের ফর্মুলা কি হয়? কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে সাইন থিটার ক্ষেত্রে উপরে যেটা থাকছে সেটা পারপেন্ডিকুলার ভ্যালু, কস থিটার ক্ষেত্রে উপরে যেটা থাকছে সেটা বেসের ভ্যালু। তাহলে ট্যান থিটা আমার কি হয়? পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে যে পারপেন্ডিকুলারটা কার উপরে হয়? সাইন থিটার উপরে হয়। তাহলে এটা হচ্ছে তোমার 21/10, এটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু। কট থিটা হলে উল্টে যাবে, 10/21। ক্লিয়ার? কি বললাম তাহলে? যে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা, এই তিনটে তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কোন ফর্মটা যাচ্ছে। এখানে সব অ্যাঙ্গেলগুলো যেহেতু সেম থিটাই আছে, তাহলে থিটার রেসপেক্টে সাইন থিটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার কি হচ্ছে? উপরের ফর্মটা হচ্ছে। কসের ক্ষেত্রে এখানে কত? বেসটা কত হচ্ছে? 10 হচ্ছে। পারপেন্ডিকুলারটা হচ্ছে 21 আর 29, তো হাইপোটেনিয়াস বোঝাই যাচ্ছে। গোলাবে কোনটা? হাইপোটেনিয়াসটা তুমি দেখে বুঝতে পারছো, কিন্তু কোনটা বেস আর কোনটা পারপেন্ডিকুলার এটাই গোলানোর বিষয়, কিন্তু তোমার আর গোলাবে না। সাইন থিটার ক্ষেত্রে উপরে যেটা থাকবে সেটা তোমার পি হয়ে গেল, বাকিটা বি হয়ে গেল, তাহলে ট্যান থিটা পেয়ে গেল। তাহলে এইরকম রিলেটেড কোনো প্রবলেমস দিলে এই ট্রিকগুলো ইউজ করে কিন্তু এটা করবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে আরো ইজিলি হয়ে যাবে। ওকে, if cos theta plus cos square theta is equal to 1, then sin square theta plus sin to the power 4 theta is equal to what? কি করে করব? আমার যেটা দেওয়া আছে আমি আগে সেটা থেকেই সলভ করব। cos theta is equal to কি হচ্ছে? 1 minus cos square theta। কেন আমরা করছি? কেন আমরা জানি sin square theta plus cos square theta is equal to 1, তাহলে সেই ফর্মটা আমি এখানে ইউজ করতে পারবো। 1 minus cos square theta, 1 minus cos square theta মানে কি চলে আসছে? sin square theta। কোথা থেকে আসছে? যে ফর্মুলাটা আমরা জানি sin square theta plus cos square theta is equal to 1, তাহলে 1 minus cos square theta is equal to sin square theta। ক্লিয়ার? তার মানে cos theta এর ভ্যালু কত পেলাম? cos theta is equal to আমি পেয়ে গেলাম sin square theta। এবার তুমি যেখানে যেটা চাইছে সেখানে এইগুলো বসিয়ে দাও, ঠিক আছে? কি চাইছে? sin square theta plus sin to the power 4 theta is equal to what? দেখো sin square theta মানে কত? cos theta প্লাস sin to the power 4 theta মানে আমি কি করে লিখতে পারি? sin square theta তার হোল স্কয়ার। কেন? আমার এখানে sin square theta আর cos theta এর ভ্যালুটা পেয়েছি, এখানে যেহেতু sin দিয়ে আছে তার মানে sin square theta বা sin square theta sin square 2 এর মাল্টিপল ফর্মে আমার দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে এখানে sin square theta হোল পাওয়ার পেয়ে গেলাম। এটা cos theta প্লাস এটা কত? sin square theta মানে কত? cos theta, তাহলে স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে? cos square theta। কিন্তু এটার ভ্যালু কত? এটার ভ্যালু আমার এখানে দেওয়া আছে, দিস ইজ 1, ঠিক আছে? এই প্রবলেমটায় যদি তোমার উল্টো থাকে, দেখো এখানে যেটা দেওয়া থাকবে তার উল্টোটা এখানে দেওয়া থাকবে, মানে ওখানে যদি সাইন সাইন দেওয়া থাকে তাহলে এখানে কস কস থাকবে, ওখানে কস কস থাকলে এখানে সাইন সাইন থাকবে। স্টাইলটা কিন্তু সেম। এখানে যদি তোমার সাইন থাকতো তাহলে কি হতো? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস স্কয়ার থিটা, তাহলে ইন দ্যাট কেস সাইন থিটা ইজ ইকুয়াল টু কস স্কয়ার থিটা, তখন আমি এখানে বসাতাম। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? এবার দেখো এই প্রবলেমটা শুধু এটা থাকবে না, আরো অনেক সময় অনেক বড় থাকতে পারে। তো বড় থাকলেও তুমি এই সাইন, ধরো এটা তোমার এরকম দেওয়া আছে, আরো কিছু দেওয়া আছে, তার আমি একবার বানাই ওটাকে কিভাবে করা যায়। সাপোজ এটা দেওয়া আছে এরকম সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস কস থিটা, ঠিক আছে? বা এরকম আরো কিছু যদি দেওয়া থাকে, তো দেখো এটাকে আমি কি করব? আমার এখানে আমি দেখো এটা সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন টু দ্য পাওয়ার 4 মানে কি? সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস কস থিটা। কস থিটার এখানে তো কোনো ভ্যালু নেই, আমি এখানে বসাবো না। যদি বলো কস থিটা ইজ ইকুয়াল টু তো সাইন স্কয়ার থিটা, আমি যদি কসের জায়গায় সাইন বসাই, সাইনের জায়গায় কস বসাই, তাহলে তো কোনোদিন সলভ আসবে না, যে কোনো একটাকে বসাতে হবে।
তাহলে এটার ভ্যালু কত, কস থিটা প্লাস 2 ইন্টু এটা কত, সাইন থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, তার স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা। তার মানে আমার হয়ে গেল 2 কস থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। 2টাকে যদি কমন নিই, কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 কোথা থেকে পেলাম, এটা আমার দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে এরকমভাবে প্রবলেম যেটা দেওয়া থাকবে যে সাইন স্কোয়ার কস থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা যেখানে যেখানে থাকবে সেটা মাল্টিপল ফর্মে থাকুক বা সিঙ্গেল সাইন স্কোয়ার থিটা থাকুক, সেখানেই সিম্পলি ভ্যালুগুলো বসিয়ে দেবে, দেওয়ার পরে তারপর সলভ করবে। ভুলেও এটা করবে না যে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি কস থিটা বসাচ্ছি, কস থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা বসাচ্ছি, এটা কিন্তু না, করলে যে কোনো একটা করতে হবে। আর এই প্রবলেমগুলোতে যেগুলো স্কোয়ার ফর্মে আছে সেগুলো বসাতে হবে। ঠিক আছে, আর সলভ তো হবেই আলটিমেটলি। আচ্ছা, তাহলে এটা এই পর্যন্ত থাকুক, আমি আবার অন্য প্রবলেমস আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। ওকে, সো থ্যাংক ইউ।